ধুরন্ধর ছবিটা তো অনেকেই দেখেছেন, তাই না? কিন্তু কখনো কি ভেবেছেন এই টান টান উত্তেজনার গল্পের পেছনের সত্যিটা কি? ওয়েল, আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই দেখব। আমরা ডুব দেব করাচির সেই কুখ্যাত এলাকা লিয়ারির অলিগলিতে, যেখান থেকেই এই সিনেমার জন্ম। তো আসল প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, কি করে একটা সাধারণ পাড়া, যেখানে সাধারণ মানুষ থাকে, সেটা একটা আস্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে? কিভাবে অপরাধ, রাজনীতি আর আন্তর্জাতিক স্পাইংয়ের এক ভয়ঙ্কর ঘাঁটিতে পরিণত হলো জায়গাটা? চলুন এর পেছনের সুতোগুলো এক এক করে খুঁজে বের করা যাক। দেখুন, এই গল্পটা কিন্তু শুধু রাস্তার বন্দুকযুদ্ধের গল্প না, একদমই না। এর শিকড় অনেক অনেক গভীরে, এমন এক জায়গায় যেখানে ক্ষমতার নোংরা রাজনীতি, সন্ত্রাসবাদের ছায়া আর তার সাথে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর অদৃশ্য হাত সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। তো চলুন শুরু করা যাক। আমাদের গল্পের কেন্দ্রবিন্দু হল করাচির অনেক পুরনো একটা এলাকা, লিয়ারি। এমন একটা জায়গা যার নাম শুনলেই না চোখের সামনে ভেসে ওঠে গ্যাং ভায়োলেন্স আর সব অবৈধ কার্যকলাপের ছবি। কিন্তু এর শুরুটা ঠিক কিভাবে হয়েছিল? আসলে এখানকার এই সংঘাতের বীজ কিন্তু একদিনে বোনা হয়নি। এর শুরু বহু দশক আগে। সময়ের সাথে সাথে জানে তো, ছোটখাটো মারামারি, পাড়ার বিবাদ, এগুলোই ধীরে ধীরে সংগঠিত অপরাধের রূপ নেয়। আর সেটাই একসময় হয়ে ওঠে একটা পুরো দস্তুর গ্যাংওয়ার। লাইরির এই আন্ডারওয়ার্ল্ডের বিবর্তনটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। ধরুন, ৬০-এর দশকে ব্যাপারটা ছিল অনেকটা স্থানীয় দাদাদের নিয়ন্ত্রণে, মানে তারাই চাঁদাবাজি, চোরাচালান এসব দেখত। কিন্তু ৯০-এর দশকে এসে পুরো সিনারিও পাল্টে গেল। তখন শুরু হলো বড় বড় গ্যাংদের মধ্যে ভয়ঙ্কর লড়াই। আর ২০০০ সালের পর থেকে এই লড়াইটা আরও মারাত্মক, আরও বিধ্বংসী একটা রূপ নিল। আর এই পুরো যুদ্ধের কেন্দ্রে ছিল মূলত দুটো গ্যাং, দুটো প্রধান শক্তি। একদিকে রহমান ডাকাইত আর অন্যদিকে আরশাদ পাপ্পুর গ্যাং। বছরের পর বছর ধরে শুধু এলাকা দখলের জন্য তাদের লড়াইয়ে লিয়ারির অলিগলি যে কতবার রক্তাক্ত হয়েছে তার কোনো হিসাব নেই। তৈরি হয়েছে অসংখ্য ভয়ের গল্প। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ না। এটা শুধু দুটো গ্যাংয়ের লড়াই ছিল না, একদমই না। এর সাথে এমনভাবে মিশে গিয়েছিল রাজনীতি আর জঙ্গিবাদ যে পুরো সমীকরণটাই জটিল হয়ে গিয়েছিল। ব্যাপারটা বুঝতে হলে লিয়ারের ক্ষমতার এই তিনটে স্তম্ভকে বুঝতে হবে। ১. পলিটিক্যাল প্রোটেকশন, মানে বড় বড় রাজনৈতিক দলগুলো এই গ্যাংগুলোকে ব্যবহার করত নিজেদের ভোট ব্যাংক হিসেবে। ২. ক্রাইম সিন্ডিকেট, এই গ্যাংগুলো মাদক আর অস্ত্র পাচারের এক বিশাল সাম্রাজ্য চালাত। আর ৩ নম্বর, জঙ্গি নেটওয়ার্ক। এই সব গণ্ডগোলের সুযোগে জঙ্গি সংগঠনগুলো লিয়ারিকে তাদের সেফ হেভেন বানিয়ে ফেলেছিল। ভাবুন একবার, এই তিনটে জিনিস যখন একসাথে মেশে, তখন পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর হতে পারে, সিনেমার চেয়েও বেশি। তো এবার আসা যাক সেই আসল ঘটনায়, সেই মোড়ে যা সরাসরি ধুরন্ধর সিনেমাকে ইন্সপায়ার করেছে। হ্যাঁ, আমি লিয়ারি অপারেশনের কথাই বলছি। আচ্ছা, এই অপারেশনটা দরকার হলো কেন? কারণ পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল, একেবারে নিয়ন্ত্রণের বাইরে। লিয়ারের রাস্তাগুলো তখন আক্ষরিক অর্থে একটা যুদ্ধক্ষেত্র। ভাবা যায়, রাস্তার লড়াইয়ে গ্রেনেড, এমনকি আরপিজির মতো অস্ত্র ব্যবহার হচ্ছে। পুলিশের কনভয়ের ওপর যখন তখন হামলা হচ্ছে। পুলিশের পক্ষে ওখানে ঢোকাটাই প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। আর এই অসম্ভবকে সম্ভব করার দায়িত্ব নিলেন একজন, চৌধুরী আসলাম খান, করাচির সেই বিখ্যাত এনকাউন্টার স্পেশালিস্ট। হ্যাঁ, ধুরন্ধর ছবিতে সঞ্জয় দত্তের যে চরিত্রটা আমরা দেখি, সেটা কিন্তু এনার থেকেই অনুপ্রাণিত। তো ২০১২ আর ২০১৩ সাল পাকিস্তান রেঞ্জার্স আর পুলিশ মিলে এক বিশাল অপারেশন শুরু করে। একেবারে ঘরে ঘরে ঢুকে তল্লাশি অভিযান। লিয়েরি তখন আস্ত একটা আরবান ওয়ারজোন। এই অপারেশনে বহু লোক মারা যায়, কিন্তু এর মূল লক্ষ্য ছিল গ্যাংগুলোর কোমর ভেঙে দেওয়া। আর হ্যাঁ, ২০১৫ সালের পর থেকে এলাকায় ধীরে ধীরে শান্তি ফিরতে শুরু করে। কিন্তু লিয়ারির গল্পটা শুধু করাচির একটা এলাকার মধ্যে আটকে নেই। বিশ্বাস করুন, এই ছোট্ট এলাকাটা একটা সময় আন্তর্জাতিক জিওপলিটিক্সের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। এখন প্রশ্ন হল, কেন কেন লিয়ারি এত গুরুত্বপূর্ণ ছিল? কারণটা হলো এর লোকেশন।
করাচি বন্দরের একেবারে কাছে হওয়ায় এটা অবৈধ অস্ত্র আর জঙ্গি পাচারের একটা প্রধান রুট হয়ে উঠেছিল। আর ঠিক এই কারণেই বিদেশি ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর কড়া নজর ছিল লিয়ারির ওপর। বুঝতেই পারছেন, সিনেমার যে স্পাই অ্যাঙ্গেলটা, তার আসল অনুপ্রেরণা কিন্তু এটাই। তো সব মিলিয়ে এটা পরিষ্কার যে লিয়ারির এই বাস্তব কাহিনীটা সিনেমার জন্য একেবারে পারফেক্ট একটা প্লট ছিল। চলুন দেখি কেন। একবার ভাবুন তো, একটা হিট সিনেমার জন্য কি কি লাগে? রিয়েল লাইফ হিরো বা বলা ভালো অ্যান্টি হিরো আছে, ক্ষমতার নোংরা রাজনীতি আছে, গ্যাং, গুপ্তচর, গোপন অভিযান সবই আছে, রাস্তার গ্রিটি ক্রাইমের সাথে জিওপলিটিক্স। এই যে একটা অবিশ্বাস্য ককটেল, এটাই গল্পটাকে সিনেমার পর্দার জন্য একেবারে তৈরি করে দিয়েছিল। শেষ পর্যন্ত প্রশ্নটা তো একটাই, তাই না? যখন সত্যি ঘটনাটাই এতটা নাটকীয়, এতটা রোমাঞ্চকর হয়, তখন আর কল্পনার কি দরকার? লিয়ারির ক্ষেত্রে বাস্তবতা নিজেই ছিল সবচেয়ে বড় থ্রিলার।